হ্যালো বন্ধুরা, এই তো অ্যাকোয়ারিয়ামে জলটাতে শর্ট ভিডিওতে দেখেছেন আপনারা, পাঠিয়েছিলাম। এটাতে জলটা পুরো সবুজ হয়েছে। তো আপাতত এখন কোনো সবুজ সেরকম কিছু হয়নি, কারণ জলটা কমে গেছে বলতে আমি কমিয়ে রেখেছি। এরপরে অ্যাকোয়ারিয়ামটা নিচে শিফট করে দেবো। এখানে প্রচণ্ড শেড হওয়া সত্ত্বেও প্রচণ্ড তাপমাত্রা রয়েছে, গরম আছে, জলটা গরম হয়ে যাচ্ছে। তাহলে এরপর আমি এটাকে নিচে নামিয়ে দেবো। তো সর্বপ্রথম মাছগুলোকে আমি লাল ডাব্বাতে আজারে নেব, আর এই জলটাই ব্যবহার করবো। এই জলটা কিছুটা খালি করে দেওয়ার পর তারপরে সর্বপ্রথম আমি এই মাটকিগুলোকে নিচে নামিয়ে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো একা একা নামিয়ে দেবো। এই হাত রেখে দিচ্ছি, এর নামা জলটা নামিয়ে দে, আস্তে আস্তে ডুবি দে। এলো ধর। তো দেখতে পাচ্ছেন রোদের কারণে এটাতে শ্যাওলা জমা গেছে পুরো। এতদিন ছিল না, রোদ হওয়ার পর দেখছি ডাইরেক্ট রোদরা সূর্যের আলো পড়ছে বলে এটা পুরো ইয়ে গেছে। এতে জল রেখে দিলাম। এরপরে সর্বপ্রথম আমি এই টপ ফিল্টারটি বাইরে বার করে নেব। এই তো টপ ফিল্টার জলটা পর্যন্ত গরম হয়ে গেছে। এই তো এইখানে আপাতত রেখে দিই, টপ ফিল্টারটা এখানে থাকুক। আমরা সজ্জা চলে আসবো। এবারে এখানে লেগে থাকা এই যে ভ্যাকুম যে অ্যাটাচমেন্টটা, এটা খুলে নেব। এই তো, আর যেহেতু জলটা পরিষ্কার করছি তাই এই ভেজে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নেব। জলটা যতক্ষণ পরিষ্কার হচ্ছে তখন মাছগুলো আপনাদেরকে দেখাই। এই তো এতে রয়েছে অস্কার মাছ আছে, আর বাকি চিকলেট মাছ আছে। আর একটা অস্কার নিয়ে আসবো, আর দু একটা অস্কার নিয়ে আসবো। আর এটা জলটার মাপ অনেকটা কমে গেছে, বেশি নেই, 4 আঙুলের মতো রেখেছি, যাতে সূর্য আলোটা না পায়। তারপরে এই ব্রেসিংটা প্রথমে লাগানো ছিল, যেটা দেখেছি আপনাদেরকে। এরপরে এই ব্রেসিংটা লাগাইছি এই দিকেরটা, 3 ইঞ্চি দুদিকে দুটো লাগিয়েছি 3 ইঞ্চির। আর দেখতে পাচ্ছেন না অ্যাকোয়ারিয়ামটা কতটা বড়, হিউজ অ্যাকোয়ারিয়াম আছে। যতক্ষণ জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি স্ক্রচ বাইটি ছবরাটা দিয়ে একটু এই সাইডগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। এই তো ডাব্বার জলটা পুরো 90% খালি হয়ে গেছে, 10% আছে হালকা। এরপরে এইখানে জলটা এইটাতে দেবো। মানে টেম্পারেচারটা জলের এক না হলে মাছের অসুবিধা হতে পারে, তাই জন্য এটা এখানে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাইপটা দিয়ে জলটা আমি এই ড্রামে আবার ভর্তি করছি। তারপরে এই মাছগুলোকে একে একে এখানে ছাড়বো। আর এই তো আমার মেয়ে ধরে আছে পাইপটাকে, আর এই তো সব মাছগুলো আছে, এদেরকে সব ছাড়বো। প্রথমে জলটা কিছুটা খালি করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে আবার। এই তো জল ভর্তি করা হয়ে গেছে। এরপরে এখানে জল কমে গেছে। এরপরে মাছগুলিকে একের পর একে পরে এখানে ছাড়া হবে। সর্বপ্রথমে নেটটা নিয়ে নিই। এই নেটটা আর এই নেটটা আমি নিজেই বানিয়েছি ঘরেতেই। তো চলুন সর্বপ্রথম মাছগুলোকে ধরা যাক। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছগুলো এবার একের পর এক বিশাল লাফাচ্ছে। তানিষ্কা সারবে বলে ইয়ে করছে। আর বড়গুলি ধর ছেড়ে দিল, আস্তে আস্তে করো। ছাড়লো আরেকটি, এর গায়ে কাঁটা আছে বলে তানিষ্কা ভয় খাচ্ছে। এই যে কাঁটাগুলো, বাস অলমোস্ট সব মাছ ছাড়া হয়ে গেছে, নেট ফাঁকা। জলটা অলমোস্ট ক্লিয়ার, পুরোটা ফাঁকা করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি জল এখান থেকে। এরপরে এই পাত্রগুলোকে এই বালতিতে ভিজিয়ে রাখবো, কারণ এই পুরো অ্যাকোয়ারিয়ামটা তো 8 mm গ্লাসের, এতে অনেক ভারী অ্যাকোয়ারিয়াম। 8 mm গ্লাসের তৈরি করানো বলে ভারী বেশি, তাহলে এই পাথর শুদ্ধ নিয়ে নিচে নামানো যাবে না। এই জন্য পাথরগুলো সর্বপ্রথম আমি এই বালতিতে শিফট করে দেবো, তাতে ওটা কিছুটা ওয়াশও হয়ে যাবে, এগুলো ওয়াশ করে নেবো। তো চলুন সর্বপ্রথম পাথরগুলোকে বার করি বাইরে। এরকম পাতাগুলো এইভাবে বার করে নেব, জলেতে দিয়ে দেবো।
এই তো পুরো অ্যাকোয়ারিয়ামটা ক্লিয়ার হয়ে গেছে, ভালো করে পাথরগুলো যা ছিল সব কিছু ওই বালতিটাতে শিফট করে দিয়েছি। এই তো এই বালতি জলের ভিতরে রেখে দিয়েছি পাথরগুলো, ভালো করে ধুয়ে নেব। আর এই তো পুরো ফাঁকা হয়ে গেছে অ্যাকোয়ারিয়ামটা, এরপরে নিচে নামাবো। সব পাথরগুলো পরিষ্কার করার পর অ্যাকোয়ারিয়ামটা এবার নিচে রাখার পালা, কিন্তু অ্যাকোয়ারিয়ামটা এতটাই ভারী আমি নিজে একা পারছিলাম না, তার জন্য আমার বউকে ডেকে নিয়ে এলাম একবার যেন অ্যাকোয়ারিয়ামটা ধরে দেয় বলে। তো দুজনে মিলেও অ্যাকোয়ারিয়ামটা নামাচ্ছি, প্রচণ্ড ভারী। এই টাইমে গ্লাসে করলে বন্ধু প্রচণ্ড ভারী হবে কিন্তু অ্যাকোয়ারিয়াম। আর অ্যাকোয়ারিয়ামটা নামানোর পর সর্বপ্রথম কাজ হলো আমাদের টেবিলটাকে আগে নিচে শিফট করা। নিচে শিফট করার পর তারপরে অ্যাকোয়ারিয়ামটাকে আমরা নিচে নিয়ে যাব, কারণ টেবিলটাকে না সেট করে রাখলে অ্যাকোয়ারিয়ামটা ডাইরেক্ট নিচে তাতে রাখা যাবে, আর না সেট করলে রাখতে পারবো না। তাই জন্যই সর্বপ্রথম আমরা টেবিলটাকে নিচে নিয়ে গেলাম। যেহেতু অ্যাকোয়ারিয়ামটা নিচে নিয়ে চলে যাব, তার জন্য এটাকে একটু ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি, কারণ নিচেতে ধুতে জায়গা ঠিক মতো পাবো না ওখানেতে, ওই জন্য এখানে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। সর্বপ্রথম আমি ভেবেছিলাম অ্যাকোয়ারিয়ামটাকে এখানেই রাখবো, তাই জন্য এখানে অ্যাকোয়ারিয়ামটাকে সেট করলাম, কিন্তু কিছু কারণবশত অ্যাকোয়ারিয়ামটাকে এখানে রাখতে পারলাম না, তাই জন্য অ্যাকোয়ারিয়ামটাকে নিচে শিফট করলাম। এটা অ্যাকোয়ারিয়ামটা আমি এখানে নিয়ে চলে এসেছি, কারণ উপরে রাখার অসুবিধা হচ্ছিলো। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা লেভেল স্কেল, এটাতে দেখছিলাম যে ঠিক মিডিলে আছে, তো নাহলে তো জলটা এদিকে একদিকে হালা থাকবে, তেমন সব মিডিলে আছে। আর এইখানেই রাখবো ঠিক করেছি, সামনে বেসিনটা আছে, জল ফল পাল্টাতে হলে এখান থেকে ফেলতে হলে আমাকে বেশি অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গে জলটা আমি ফেলে দেবো। এটা অ্যাকোয়ারিয়ামে আপাতত এতটা জল ভরে নিয়েছি, পুরো জল ভর্তি করি নি, কারণ এরপরে এটাতে যত সব যেসব হাইডিং প্লেসগুলো দেবো, যেমন ছোটো ছোটো হাঁড়ি আর পাথর আর কাঠ, দেখবো কতটা কি উঠছে, যতটা জল উঠবে তারপরে বাকিটা জল দেবো। এখন আপাতত 4-8 আঙুলের মতো কম দিয়েছে জল। আমি এই ব্যাগটি করে সর্বপ্রথম টপ ফিল্টার, বায়োমিডিয়া ও মাছের খাবার সব কিছুই নিচে সর্বপ্রথম নিয়ে চলে যাব। তারপরে এগুলিকে ভালো করে ওয়াশ করার পর অ্যাকোয়ারিয়ামে আবার অ্যাড করব। সর্বপ্রথম আমি এটাতে যে ছোটো ছোটো পাথরগুলো ধুয়ে রেখেছি এটাকে অ্যাড করে নেব। অ্যাকোয়ারিয়ামে স্যান্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে পালা অ্যাকোয়ারিয়ামে একটু ডেকোরেটিং করা। ডেকোরেটিংয়ের জন্য আমরা নিয়েছি একটু চিপটুড আর কিছু মাটির হাঁড়ি আর একটি প্লাস্টিকের পাইপ। মাটির হাঁড়ি এটা দেওয়ার কারণ হচ্ছে মাছেদের জন্য হাইডিং প্লেস হিসেবে তারা ব্যবহার করবে। যদি কোনো বড় মাছ ছোটো মাছের উপরে অ্যাটাক করে, তারা এই হাঁড়ির ভিতরে বা তার পাশে যেয়ে নিজেদেরকে হাইড করতে পারবে, নচেত ছোটো ছোটো মাছদের উপর বড় বড় মাছরা অ্যাটাক করতে শুরু করবে। আর তার থেকেও বড় কথা, অ্যাকোয়ারিয়ামে ভিতরে ডেকোরেটিং না থাকলে অতটা বেশ ভালো লাগে না, তাই জন্যই অ্যাকোয়ারিয়ামে ডেকোরেটিং হলো অ্যাকোয়ারিয়ামই সব থেকে দেখতে ভালো। ডেকোরেটিং করা আমাদের কমপ্লিট হয়েছে। ডেকোরেটিংটি ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এরপরে পালা ফিল্টার ও ফিল্টার মিডিয়াগুলিকে পরিষ্কার করা। আমি সর্বপ্রথম টপ ফিল্টারে স্পঞ্জ, বায়োমিডিয়া আর অ্যাক্টিভেটেড কার্বনটিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এরপরে পালা এগুলিকে টপ বক্সের ভিতরে ফিট করা। এই যে সর্বপ্রথম স্পঞ্জ, তারপর বায়োমিডিয়া ও তারপর অ্যাক্টিভেটেড কার্বন দিয়ে আমি এই টপ ফিল্টারটি রেডি করে নিলাম। এরপরে এই টপ ফিল্টারের টপটি নিয়ে যাব অ্যাকোয়ারিয়ামের উপরে সেট করার জন্যে। এরপর এইটিতে আমি টপ ফিল্টার ব্যবহার করেছি সোবর। আগেও জানাচ্ছি, তাও জানিয়ে দিচ্ছি, এটি সোবর WP3880F 40 ওয়াটের। আর এই ফিল্টারটি খুবই কাজে লাগছে আমার 3 ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য। আর 2 ফিট বা 1.5 ফুট অ্যাকোয়ারিয়াম জানেন তো একদমই নয়, এটা 3 ফুটের জন্য অবশ্যই খুবই কার্যকর। 3 ফুট কিংবা 3 ফুটের থেকে বড় অ্যাকোয়ারিয়ামের জন্য এটি খুবই কার্যকর। জলটিতে সর্বপ্রথম আমরা কিছুটা মেডিসিন দিয়ে দেবো, যাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো যেন তাড়াতাড়ি গড়ে উঠতে পারে। এরপরে পালা মাছগুলিকে নিচে নিয়ে যাওয়ার। মাছগুলিকে নিচে নিয়ে যাওয়ার আগে এখানে থাকা যে স্পঞ্জ ফিল্টারটি সেটিকেও নিচে অ্যাড করব, তাই জন্য এটিকে বার করে সর্বপ্রথম ভালো করে ওয়াশ করে নিলাম। তারপরে এটিকে আমি নিচের অ্যাকোয়ারিয়ামে অ্যাড করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে জলটার। আর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এখানে একটি মাছ মারাও গেছে। এই তো দেখাচ্ছি আপনাদেরকে, এই হলো সেই মাছটি। এরপর নেটের সাহায্যে সব মাছগুলিকে ধরে নেব। এই তো দেখতেই পাচ্ছেন অস্কার মাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তারপর সব মাছগুলিকে একটি একটি করে ধরে এই ছোট্ট ক্যারি ব্যাগটির ভিতরে ভরে নেব। তারপর এগুলিকে অ্যাক্লিমেট করার জন্য নিচের অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাব। এই তো বন্ধুরা, মাছগুলো সব এতে ভরে নিয়েছি। এবার এটাকে নিচে নিয়ে যাওয়ার পালা, নিচে নিয়ে যাই চলুন।
15 থেকে 20 মিনিট অ্যাক্লিমেট করার জন্য এই অ্যাকোয়ারিয়ামের জলটির উপরে আমি রেখে দেব। এরপর এটিতে এই স্পঞ্জ ফিল্টারটি অ্যাড করব। স্পঞ্জ ফিল্টার কেন অ্যাড করা হয় আপনারা সকলেই জানেন। অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকা ছোটো ছোটো ডাস্ট পার্টিকেলগুলিকে এটি নিজের মধ্যে অ্যাবজর্ব করে রেখে দেয়, তাতে অ্যাকোয়ারিয়াম আমাদের আরও জলটি ক্লিয়ার লাগে। এই তো অ্যাক্লিমেট করা হয়ে গেছে। এরপরে একের পর এক মাছগুলিকে আমি এখানে ছেড়ে দেবো। বন্ধুরা মাছগুলো অ্যাক্লিমেট হয়ে গেছে 15-20 মিনিট। এরপর আমি মাছগুলিকে ক্যারি ব্যাগ থেকে নেটের মধ্যে ঢেলে নেব। তারপর এই তো একের পর এক অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছাড়তে। এরা 2 দিন বাবদ ওই ডাব্বাটির ভিতরেই ছিল, তাই জন্য অনেকটা কমফোর্টেবল ছিল না। এখানে আসতে অনেকটাই কমফোর্টেবল ফিল করবে। মাছেদের অ্যাকোয়ারিয়ামের ভিতরে যতটা বেশি স্পেস পাবে ততটি ওদের পক্ষে সুবিধা, কারণ ওরা চারিদিকে ছুটে বেড়াবে আর খেলা করবে, তাতে মাছের গ্রোথও খুব ভালো হয়। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুল সেটআপ তৈরি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যারা যারা নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সেটআপটি কেমন হয়েছে বা এতে আরও কিছু অ্যাড করবো নাকি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।